হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু জিওআইএস। জিওআইএস এর বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা জানি যে ইউপিএসসির গাইডেন্স পাওয়া বাংলা ভাষায় কতটা শক্ত। যে সমস্ত রেপুটেড ইনস্টিটিউট রয়েছে যেখানে কিনা ইউপিএসসির জন্য পড়ানো হয়, সেখানে কিন্তু হিন্দি এবং ইংলিশেই ক্লাস করানো হয়। তাহলে এতদিন আমরা বাংলায় কেন এই ধরনের ইউটিউব চ্যানেল শুরু করিনি, বা আমাদের জিওআইএস এর যে মেন চ্যানেল আছে বা আমাদের ইনস্টিটিউটে এতদিন কেন বাংলায় পড়ানো হয়নি, আর হঠাৎ এখন কেন বাংলায় পড়ানো শুরু হচ্ছে এবং বাংলা ইউটিউব চ্যানেল আনা হলো, সেই সমস্ত প্রশ্নের উত্তরই আজকে আমরা আলোচনা করব। আশা করি থাম্বনেলটা দেখে কিছুটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এতদিন পর্যন্ত ডব্লিউবিসিএস এর প্যাটার্ন যেরকম ছিল, আমাদের পক্ষে সম্ভব হয়নি সেই ধরনের প্যাটার্নে ইউপিএসসি এবং তার সাথে ডব্লিউবিসিএস কন্টিনিউ করা। কিন্তু 2025-এ এমন কোন ধরনের পরিবর্তনগুলো এলো যেখানে আমরা এটা খুব দৃঢ়ভাবে বলতে পারছি যে এখন ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর প্রিপারেশন তোমরা আমাদের থেকেই করতে পারবে, এবং যেরকম সিলেবাস করে দিয়েছে আজকে আমরা সেটাই আলোচনা করব, তোমাদের দেখাবো, এবং তোমরাও নিশ্চিত হবে যে ইউপিএসসির প্রিপারেশন নিলে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন হবে, এবং কিঞ্চিত উল্টোটা যে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিলে অনেকাংশে, সম্পূর্ণ না অনেকাংশে, ইউপিএসসির প্রিপারেশনটাও সম্পূর্ণ হবে। এবার ভাষা, কোন ভাষায় তোমরা পড়বে, আমাদের ব্যাচ লঞ্চ কবে হচ্ছে সেটা পরবর্তী ভিডিওতে আসবে, কিন্তু আজকে আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব যে ডব্লিউবিসিএস এর যে নতুন প্যাটার্ন আসছে সিলেবাসের, তার সাথে ইউপিএসসির প্যাটার্নে কোথায় কোথায় মিল আছে। ওকে, এই গল্পের শুরু মোটামুটি এখান থেকে ধরা যায় যে আমরা দেখতে পেলাম, স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হলো যে 2024 অবধি পুরনো সিলেবাসে পরীক্ষা হবে, 2025 থেকে নতুন সিলেবাসে পরীক্ষা হবে। নতুন সিলেবাস মানে সেটা কেমন, কিরকম দেখতে হবে, সেটা তার একটা রিভাইজড ড্রাফট বের করা হলো। এখানে রিভাইজড ড্রাফটটা ওপরে দেখো লেখা রয়েছে, অর্থাৎ তারা যতটা পেরেছে ডিটেলিং দিয়েছে, কিন্তু বলবো না যে একদম এক্স্যাক্ট ডিটেলিং দিয়েছে, ঠিক আছে, কিন্তু যতটা ডিটেলিং দিয়েছে আমাদের বোঝার জন্য যথেষ্ট যে ইউপিএসসির সাথে সেটা ডব্লিউবিসিএস এর মিলটা এক্স্যাক্টলি কোথায় কোথায় আমরা দেখতে চলেছি। ওকে, আচ্ছা, কি কি পরীক্ষা হয় আমরা জানি। ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এ মূলত তিনটে ধাপে পরীক্ষা হয়। একটা হচ্ছে আমাদের প্রিলি, তারপর হয় হচ্ছে আমাদের মেইন, তারপর হয় হচ্ছে আমাদের ইন্টারভিউ। ঠিক, এবার প্রিলির হচ্ছে এটা একটা কাঠামো ইউপিএসসির এবং ডব্লিউবিসিএস এর, এবং আমি তোমাদের দেখাতে চলেছি কোন কোন জায়গায় আমরা মিল পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস ঠিক যেভাবে আমি আজকের থাম্বনেলটা রাখা হয়েছিল সেভাবেই রাখা হয়েছে। ইউপিএসসির নিচে দেখো লেখা রয়েছে জেনারেল স্টাডিজ পেপার 1, পেপার 2। তাহলে এটুকু বুঝতে পারছি ইউপিএসসির প্রিলিতে দুটো পেপার থাকে, একটা হচ্ছে পেপার 1 এবং আরেকটা হচ্ছে এই সিস্যাট মানে পেপার 2। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও ঠিক তাই দেখবো যে পেপার 1, পেপার 2, কিন্তু তারা সিস্যাট টার্মটা কোথাও ইউজ করেনি, তারা সেকেন্ড পেপারটাকেও জেনারেল স্টাডিজ বলছে। 200 মার্কস, 2 আওয়ার্স, কোয়ালিফাইং ইন নেচার 33%। আমি তোমাদের দেখাতে দেখাতে এগিয়ে চলেছি। 2 আওয়ার্স, 200 মার্কস, 33% এবং কোয়ালিফাইং ইন নেচার। ওকে, তাহলে এতটুকু বোঝা গেল যে এদের কাঠামোটা এক, প্রিলিমসের দুটো পেপারের। এবার কন্টেন্টে একটু দেখা যাক, আমি মার্ক করছি, তোমরা দেখতে থাকো। ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, এবং এখানে ভারতবর্ষ এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির উপর একটু বেশি জোর দেওয়া। পলিটি অ্যান্ড ইকোনমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আয়নার প্রতিফলনের মতো। স্যার কিছু কিছু জিনিস ম্যাচ করলো না, মার্ক করে রাখো, লিখে রাখো। যা ম্যাচ করলো না তাও তো আমাদের ম্যাচ করাতে হবে, তাই না? ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স এবং তার সাথে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এখানে স্যার একটা জিনিস ম্যাচ করলো না, এখানে হচ্ছে ইএনভিএস এর একটা নির্দিষ্ট অংশ। ইকোলজি,
জেনারেল সায়েন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। ওকে, তাহলে এই অংশটুকু যদি আমরা বাদ দিই পুরোটা মিলে গেল। এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি, এই যে দেখো সি স্যাটটাই তো পুরোটাই তুলে দিয়েছে যে এখানে 1 2 3 4 5 6, এখানেও ঠিক 1 2 3 4 5 6, যেন একদম কপি পেস্ট ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস। কিন্তু তোমারও এখনো সেই একই প্রশ্ন যে স্যার এই ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটিটা তো ম্যাচ করলো না। দেখো, যে বা যারা জানে তারা জানে যে আমাদের ইউপিএসসিতে সিস্যাট পেপারে ওই ইংলিশ এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এই অংশটা থাকেই, এবং ওই যে জেনারেল সায়েন্সের বিষয়টা রইল, আমরা যে পুরো সিলেবাসটা কভার করব সে ইউপিএসসিতে করি বা ডাব্লিউবিসিএস এ, আমাদের কিন্তু জেনারেল সায়েন্সের অংশটা সেখানেই কভার হয়ে যাবে। এটা গেল হচ্ছে আমাদের প্রিলির অংশ। সিস্যাট পেপার পুরোটা কপি পেস্ট। পেপার 2, পেপার 1 এর যে অংশটা মিলল না, কেউ যদি ইউপিএসসির প্রিপারেশন নেয় তাকে এই ইএনভিএসটাকে একটু আলাদাভাবে পড়তে হবে। কেউ যদি ইউপিএসসি প্লাস বিসিএস এর প্রিপারেশন নেয় তাকে ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অন্যান্য পেপারে পড়তেই হচ্ছে। এইভাবে আমাদের প্রিলিমসের যে অংশটা সেটা পুরোপুরি কভার হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে এই পরিণতিতে আসতে পারি আপাতত এই প্রিলিমসের ক্ষেত্রে যে দুটো পেপারই এখনো পর্যন্ত সেম রয়েছে। ঠিক এটাই আমি যেভাবে দেখালাম পরবর্তী পেপারগুলোতেও আমি সেইভাবে দেখাতে দেখাতে এগিয়ে যাব। কিন্তু আমি ধরেই নিচ্ছি যে মানে কেউ হয়তো এই ভিডিওটা দেখছে যে আর একেবারেই কোনো আইডিয়া নেই, তাই আমি এতটা ডিটেলে বিষয়টা রেখেছি। এখানে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলে দিচ্ছে স্পষ্ট যে তোমার যে রিটেন এক্সামিনেশনটা হবে এবং তোমার যে পার্সোনালিটি টেস্টটা হবে সেটা ওপর ভিত্তি করেই কিন্তু তোমার একদম ফাইনাল মেরিট লিস্টে নাম বেরোবে। আমরা জানি ইউপিএসসিতেও কিন্তু ঠিক তাই, যে আমার মেনের পরীক্ষা প্লাস পার্সোনালিটি টেস্ট তার উপর ভিত্তি করেই কিন্তু নামটা আমাদের আসে। আচ্ছা, এখানে দুটো পেপার থাকে, ল্যাঙ্গুয়েজ পেপার। এখানে যে অপশন দুটো দিচ্ছে বাংলা অথবা নেপালি, পেপার এ, আর এখানে দিচ্ছে হচ্ছে আরেকটা ইংলিশ পেপার বি। এই জায়গায় আরেকটা থাকে পার্থক্য, দেখো চলে এলাম। কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 3 ঘন্টা 300 নম্বর কোয়ালিফাইং। এখানেও ঠিক তাই, বেঙ্গলি আর নেপালি। এবার তোমার প্রশ্ন হতেই পারে যে স্যার এখানে পেপার এতে কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়েছে, এখানে শুধু বাংলা নেপালি কেন? দেখো, এটা একটা কন্ট্রোভার্সিয়াল বিষয়, আমি সেটা নিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো মতামত প্রকাশ করব না। কিন্তু শুধু এটুকু বলতে পারি যে তোমাকে এই পেপারটায় বসতেই হবে, দুটোতেই 300 মার্কস, এটুকুও আমাদের কাছে স্পষ্ট। তোমাকে বাংলা বা নেপালি জানতেই হবে যে কোনো একটা, এবং তুমি সেই ভাষায় লিখছো। কি কি লিখছো? লেটার আসে, রিপোর্ট আসে, প্রেসি আসে, কম্প্রিহেনশন আসে, ট্রান্সলেশন আসে। এবং আমরা জানি যে এই কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই ইউপিএসসির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই একই বিষয়গুলো আসে। এখানেও দেখছি সেম। অন্য যে ভাষাটা সেই ভাষাটা হচ্ছে ইংলিশ, এখানেও ইংলিশ। তাহলে এটুকু আমাদের কাছে স্পষ্ট যে এত অবধিও মানে ভাষা পেপার অবধিও জিনিসটা সেম। এখন আমরা একটু জেনারেল স্টাডিজের পেপারে যাচ্ছি। তাহলে দেখো, প্রিলিটা আমাদের হয়ে গেল, এটা আমরা আলোচনা করলাম। কিন্তু মেইনের পেপার, মেইনের কোয়ালিফাইং পেপার, সেখানেও দেখছি পেপার এ অ্যান্ড বি। এবার আরেকটু ডিটেলিংয়ে এবার হচ্ছে পেপার শুরু হচ্ছে। তাহলে পেপার এ বি শেষ, এবার পেপার 1 শুরু। এখানেই আমরা ফার্স্ট দেখব পেপার 1 এ এখানে রয়েছে এসএ পেপার, এবং এখানে পেপার 1 এ রয়েছে ইংলিশ এসএ অ্যান্ড কম্পোজিশন। ওকে, একটু তাহলে আলাদা। এবার এসএটা ইউপিএসসিতে কেমন আসে সেটা আমরা নয় ডিটেল যখন আলোচনা করব তখন দেখব। তারপরে এটুকু বুঝতে পারছি যে এসএর গল্প ডাব্লিউবিসিএস এও রয়েছে। পেপার 2 তে কি আছে? জেনারেল স্টাডিজ 1। একটা জিনিস লক্ষ্য করো, এখানে পেপার কটা? 7টা। এখানে পেপার কটা? 8টা। তাহলে একটা পেপার বেড়েছে। কোন পেপারটা বেড়েছে? যে পেপারটা বেড়েছে সেটা হলো এই পেপারটা, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এই একটা মাত্র পেপার যেটা 250 মার্কস থাকে, সেটা তোমাকে আলাদা করে পড়তে হবে, সেটা ইউপিএসসিতে কভার হচ্ছে না। সাধারণত এটা অনেকে বলে যে আমরা যেমন ইউপিএসসিতে আর্ট অ্যান্ড কালচারটা পড়ি, সেরকমই ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে একটা পুরো গোটা পেপার বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই কারণে দেখো নাম্বারগুলো আর ম্যাচ খাবে না। এটা পেপার 2, পেপার 2, তাহলে দেখা গেল পেপার 2 তে আমার এখান থেকে জেনারেল স্টাডিজ 1 শুরু হয়ে যাচ্ছে, আর এখানে আমার জেনারেল স্টাডিজ 1 শুরু হচ্ছে পেপার 3 থেকে। পরবর্তীতে দেখো সব সেম, জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2, জেনারেল স্টাডিজ 3, জেনারেল স্টাডিজ 4, জেনারেল স্টাডিজ 1 2 3 4। একটা পার্থক্য আবার, এখানে যেমন ডিটেলে বলা রয়েছে যে জেনারেল স্টাডিজ পেপারগুলোতে কি কি আছে, এখানে দেখো ডিটেলে বলা নেই যে জেনারেল স্টাডিজ পেপারগুলোতে কি কি আছে। কিন্তু
এত অবধি যে সিমিলারিটিসগুলো আমরা দেখতে পেলাম তাতে তো এটুকু স্পষ্ট যে ইউপিএসসির মতোই হবে। যেটা আমরা প্রিলিতে পড়েছি তারও আরো ইনডেপথ ভার্সনে আমরা যাব, এটুকু আশা করি আমরা বুঝতে পারছি। নাকি আমরা বসে থাকবো এরকম ভাবে হাতের উপর হাত রেখে যে না না আরো ডিটেলে দিক তারপর আমি প্রিপারেশন শুরু করব, এখনো পর্যন্ত আমি এমসিকিউতেই চালিয়ে যাচ্ছি, সেইভাবেই চালিয়ে যাব, তা তো নয়। আমরা তাহলে প্রিপারেশনের দিকে যে দারুণভাবে এগোতে পারি সেটা আমাদের কাছে স্পষ্ট। ওকে, এবার অপশনাল সাবজেক্ট পেপার 1 পেপার 2, এখানে অপশনাল সাবজেক্ট পেপার 1 পেপার 2 250। কিন্তু একটা পার্থক্য বলে দিই যে ইউপিএসসিতে না তুমি মানে ওই এ বি সি ডি যেমন ভাগ থাকে বিসিএস এ, যে তুমি এ বির জন্য যদি চেষ্টা করছো তাহলে তুমি অপশনাল দিচ্ছ, তুমি এ বির জন্য ট্রাই করছো না তুমি শুধু সিডি দিচ্ছ তাহলে অপশনাল দিতে হবে না, এই ব্যাপারটা অপশনাল মানে ইউপিএসসিতে নেই। ইউপিএসসিতে অপশনাল তোমাকে দিতেই হবে। তাহলে আরেকটা আমরা পার্থক্য পেলাম যে এই জায়গায় আমি শুধুমাত্র এ বি দেবো, ঠিক আছে দাও, তাহলে অপশনাল দিচ্ছ, আর আমি শুধু সিডি দেব, অপশনাল দিতে হবে না। এইটুকু পার্থক্য কিন্তু আমরা এতক্ষণে দেখতে পারলাম। তাহলে এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি, বলো ইউপিএসসি প্রিপারেশন নেবে না ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবে? কোনটা নিলে মনে হচ্ছে দুটোই হয়ে যাবে? ডাব্লিউবিসিএস নিলে মনে হচ্ছে ইউপিএসসি হয়ে যাবে, না ইউপিএসসি নিলে মনে হচ্ছে ডাব্লিউবিসিএস হয়ে যাবে? ঠিক আছে, স্বয়ং বিচার কিজিয়ে। আর একটু ডিটেল দেখিয়ে দিই। আমি এবার দুটো পাশাপাশি রেখে দিয়েছি একদম, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে আছে আমাদের বাংলা অথবা নেপালি, পেপার বি এর ক্ষেত্রে আছে ইংলিশ, দুজনেরই। এসের জায়গায় আমাদের ইউপিএসসিতে এসে, ওখানে ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন। জেনারেল স্টাডিজ 1 থেকে গল্পটা একটু পাল্টাচ্ছে, ওখানে হচ্ছে সেখানে ঢুকিয়ে দিয়েছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, তাই সেখানে একটা পেপার পরের থেকে জেনারেল স্টাডিজ 1 2 3 4 শুরু হচ্ছে। অপশনাল ওখানে কম্পালসারি নয়, যারা এবি তাদের জন্যই কম্পালসারি, আর অপশনাল এখানে কম্পালসারি যে সবাইকে দিতেই হবে। লাস্ট রইল পার্সোনালিটি টেস্ট। গ্রুপ এ আর বি এর জন্য যারা পড়ছে তারা হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে তাদের 200 নম্বরে, গ্রুপ সি এর জন্য 150 নম্বর, গ্রুপ ডি এর জন্য 100 নম্বর। এবং ইউপিএসসিতে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো ইউপিএসসির পার্সোনালিটি টেস্টে কিন্তু নম্বর থাকে 275। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এর পার্সোনালিটি টেস্টে থাকছে 275, সে কোনো রকম কোনো এবিসিডি ডিভিশন নেই। আর ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে ডিভিশন আছে, অপশনাল পড়াশোনা করেছো, এবির জন্য অপ্ট করছো, 200 নম্বরের তোমাকে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টে বসতে হবে। সি 150, গ্রুপ ডি 100। লাস্ট যদি আমরা একটু দেখে নিই অপশনাল সাবজেক্টগুলো, তাহলে দেখতে পারবো সেখানেও একটা সিমিলারিটি রয়েছে। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্ট বিসিএস এ নেই, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবঅ্যাড যেটাকে আমরা বলি, পিএসআইআর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, এই সাবজেক্টগুলো নেই। তাছাড়া দুটো ক্ষেত্রেই দারুণভাবে প্রসিদ্ধ এমন সমস্ত সাবজেক্টই কিন্তু আমরা পাবো, সেটা আমরা অ্যানথ্রোপোলজি বলি, হিস্ট্রি বলি, সোশিওলজি বলি, বা যে কোনো সাবজেক্ট যেগুলো কিনা যথেষ্ট পরিমাণে যার নামডাক আছে, জিওগ্রাফি, এইটা কিন্তু আমরা ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি দুটো ক্ষেত্রেই পাবো। ওকে, আমার দেখানোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র এটুকুই, ব্যাস। আজকের ভিডিওটা শুধুমাত্র এটুকুর ওপরেই ছিল যে আদেও ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসিটা সেম কিনা। এইবার আসবে দ্বিতীয় বোমা, যে তাহলে আমাদের যে প্রিপারেশনটা, হ্যাঁ আমরা জানি 2024 সেপ্টেম্বরে একটা পরীক্ষা আছে, তাহলে আমাদের প্রিপারেশনটা তাহলে কিসের জন্য আমরা নেব? যে এই সেপ্টেম্বরে প্রিলি হয়ে গেল, ব্যাস তারপরে কি? তারপরে মানে এমসিকিউই আমি পড়ে যাব, নাকি আমি একটু ইউপিএসসিতে ফোকাস করব যাতে সেটাও আমার হয়ে যাবে এবং ডাব্লিউবিসিএসটাও হয়ে যাবে? কিভাবে আমরা বাংলায় ক্লাস নেব, কোন ফ্যাকাল্টি দ্বারা ক্লাস নেওয়া হবে, কত কোর্স ফি, সমস্ত পরবর্তী ভিডিওতে আসবে। শুধুমাত্র ফার্স্টে আমি প্রমাণ করে দিলাম যে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস 2025-এর যে প্যাটার্ন সেটা সেম হতে চলেছে। আমি জানি তোমরা অনেকেই জানতে, আজকে হয়তো আবার রিপিট দেখলে, কিন্তু যদি এমনটাই ধরে নিই যে সবাই জানো তাহলে তো আর হয় না। আমি ধরে নিলাম যে এমনও স্টুডেন্ট দেখছে বা দেখবে যারা একদম কিছুই জানতো না, তো তাদেরকে বলবো ওয়েলকাম এই জিওআইএস ইউটিউব চ্যানেল এবং জিওআইএস ইনস্টিটিউটে তাদেরকে স্বাগত জানাই। এই নতুন প্যাটার্ন অনুযায়ী আমরা ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করতে চলেছি। ওকে, চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।